প্রিয় দর্শক, একটি লাশ উদ্ধার চলছে দাফনের প্রায় 10 মাস পর। ৩/৯/২০২১ খ্রিস্টাব্দে এখানে দাফন করা হয়েছিল ইমরান হোসেন ইমন নামে 17 বছর বয়সী এক স্কুল ছাত্রকে। বলছি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়নের সাপমারা এলাকার আব্দুল কাদেরের পুত্র ইমনের কথা। আব্দুল কাদের পুত্র ইমন পার্শ্ববর্তী জনৈক ব্যক্তির ফার্মে কাজ করতেন। ৩/৯/২০২১ খ্রিস্টাব্দে আব্দুল কাদেরের এক নিকটাত্মীয় মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান। আব্দুল কাদের এই সংবাদ তার ছেলে ইমনকে পৌঁছাতে সেই ফার্ম এলাকায় যান। গিয়ে দেখতে পান রাত 9:30টার দিকে তার ছেলের লাশ মাটিতে পড়ে আছে এবং তিনি চিৎকার দেন, বাঁচাও বাঁচাও আমার ছেলেকে। পরবর্তীতে কি হয়েছেন তিনি নাকি সেটা আর জানেন না। সে রাত্রে তার নিকট আত্মীয়ের লাশ দাফন করা হয় এখানে এবং তার ছেলের লাশও কিন্তু দাফন করা হয় ঠিক এখানে, অর্থাৎ ৩/৯/২০২১ খ্রিস্টাব্দ। তবে লাশ দাফন করা হয়েছিল ইমনের কোনো পোস্টমর্টেম ছাড়া। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বিজ্ঞ আদালতের শরণাপন্ন হন আব্দুল কাদের। বিজ্ঞ আদালতের নির্দিষ্ট 6 ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয় এবং অভিযোগে বলা হয় নির্দিষ্ট 6 ব্যক্তি সহ আরও 2-3 জন বা 3-4 জন অজ্ঞাতনামা ব্যক্তি তার ছেলে ইমনকে পরিকল্পিতভাবে খুন করে বিদ্যুতায়িত হয়ে মারা গেছে বলে চালিয়ে দিয়েছে এবং তার লাশ দাফন করা হয়েছে। বিজ্ঞ আদালত নির্দেশ প্রদান করেছেন ভূজপুর থানাকে এই ঘটনা মামলা হিসাবে রুজু করা এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করতে। সে অনুযায়ী ভূজপুর থানা পুলিশ এবং ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলন চলছে। এই ঘটনা দেখতে এলাকার অসংখ্য মানুষ এখানে এসেছে। আমরা জানি না আসলে প্রকৃতপক্ষে সেদিন কি ঘটেছিল, তবে আমাদের সচেতন হওয়ার দরকার রয়েছে। কোনো ব্যক্তির মৃত্যু যদি সন্দেহজনক হয় সেক্ষেত্রে তড়ি ঘড়ি করে লাশ দাফন না করে আমরা যেন আইনের সহযোগিতা নিই, অর্থাৎ পোস্টমর্টেম করাই। আজকে যদি পোস্টমর্টেমটা করা হতো হয়তো প্রায় 10 মাস পরে সে লাশ উত্তোলন করতে হতো না। চলুন আমরা এই ঘটনায় নিহত ইমনের বাবা আব্দুল কাদের কি বলে তা শুনি, তার মা কি বলে তাও শুনে নিই। আমার অভিযোগ হয়েছে আমার বাচ্চাকে ফার্মে চাকরি করতো, চাকরিজীবী অবস্থা আর্মি সবিকে মুন্সিপাড়া থেকে আনছে। আনার সাথে আর্মি সবই বলে যে নাতি আমার কেঁলে ব্যথা করতেছে, আমি দোকানে যাইতেছি। দোকানে আসি 13-14 মিনিট পরে আর্মি সবির মোবাইলে একটা ফোন আসে। ফোন আসার সাথে ও চলে যায়, কারো কেলো কথা না বলি। তো চলে যাওয়ার পরে আমার বড় ভাইয়ের ডিলিভারি অবস্থা মারা গেছে। তো আমি ছেলেকে খুঁজ দেওয়া যেতে কি আমার ছেলেকে এই মরাই অবস্থা এই ফুক পাশে উত্তর কোনায় দক্ষিণ পাশে নেট থেকে 8 ফিট দূরে। আমি 2টা সিকিউর দিয়েছি আমার ছেলেকে বাঁচারে বাঁচা। এই আমি 2টা সিকিউর দিয়েছি, সিকিউরের পরে আমার ছেলেকে খেয়ে নিছে, খেয়ে বা কারা নিছে আমরা জানি না। আমার ছেলেকে খেয়ে দাপন করছে। কি মারা গেছে কয়টা বলছে? কয়টা মারা গেছে? মারা গেছে 9:30টায়। হ্যাঁ 9:30টায়। দাফন কয়টা বাজে হয়েছে? 5টায়। বিকাল নাকি ভোর 5টায়? ভোর 5টায়। ভোর 5টায়। হ্যাঁ ভোর 5টায়। এখানে জানা যায় কতগুলো মানুষ হয়েছিল? এটা আমি জানি না। আচ্ছা, তখন কি আপনি কোনো অভিযোগ করেন নাই? না আমি কোনো অভিযোগ করি না, আমি আমার সব পরিবার অজ্ঞান। আচ্ছা, এরপরে আপনি কি করেছেন? এরপরে আমি ভূজপুর থানা যাইতে লাগছিলাম। ভূজপুর থানা আমার হিসেবে 8-10 জন লোক লাগে লিখছে আসামি পক্ষে। আমি আসামি পক্ষ লাগিয়ে রেখেছেন? হ্যাঁ আমি যখন কনমিককে যাইরে সারানো পাই। আচ্ছা, তারপরে আমি আদালতে যাই, একটা মামলা করছি। বহুত কষ্টের বিনিময়ে আমি র্যাব অফিস চিটাং শহরে অনেক দিন কাটাইছি। আমি চিটাং শহরে আদালতের নির্দেশে লাশ উত্তোলন করছেন? আদালতের নির্দেশে। আপনার কথা হয়েছিল কিনা? না আমার লোক কোনো কথা হয় নাই। কি চান আপনি? এই ঘটনা কি চান? আমি সুষ্ঠু বিচার চাই। হ্যাঁ সুষ্ঠু বিচার। আমি সুষ্ঠু বিচার চাই। আমি স্বপ্ন দেখি আবার উতরে মারি গিয়ে গই রে উত ও মায়ার উতর উদ্ধার করি গিয়া নালাই রে উত। কি চান আপনি? এই ঘটনা কি চান? সুস্থ বিশ্বাস চাই আর হুতরে মারি গেই তারা জানি মনে মনে জানে তারা আর শত্রু মারি গেই তার হুতরে হাত জানে। আমি বিশ্বাস চাই। আরে হুত
আরে হুত রে হুত পুলিশে কই যা লাগলো যে অ্যাক্সিডেন্ট বাবা রুগী মারা দিলে লাশ মারা দিলে মারা পোস্টমর্টম করানো কথা কি বলছো এটা একগুণ এর উপর ধরে 1000 মানুষ হয় 2000 মানুষ লাস্টে তারা তো বই যখন দিতে কথা হাত লাশ গিলা খাড়া হারি বুঝছেন এখন আই কেয়ার কাছে কোনো শত্রু তো নাই এবং আই কেয়ার লাই তার শত্রু নেই আর লাশ হাত সামনে সবুজ সামনে কারণ সামনে মারা গিয়ে লাড়িবে লাগে বেশ কথা খেয়াল করছো এই যে এটা আর নিজে যাত্রী ভাই আর বাইনি আপনার আর আল্লাহ কোনো শত্রু তো নেই তেরা দেখা শুনে ব্যাকিং করতে অল ইন অল বা সব লগে তো এই মত অবস্থা অ্যাক্সিডেন্ট ঘটে গিয়ে ন বুঝুন অ্যাক্সিডেন্ট ঘটনার লাগে আচ্ছা পুলিশে ফোন আন্ডারটেকিং লইলে অনেক হ্যাঁ ব্যাকিং লইয়ে আসলে আদালতের নির্দেশে আজকে এখানে একজন মৃত ব্যক্তি ইমরান হোসেন ইমন নামে তার লাশ উত্তোলন করা হয়েছে। আমাদের দায়িত্ব ছিল সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা। আমরা সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এটা আদালতে প্রেরণ করব। পরবর্তী ব্যবস্থা আদালত থেকে গ্রহণ করা হবে। ধন্যবাদ। এখন আপনার বাবার বিরুদ্ধে কেন অভিযোগ করছে কেন অভিযোগ করতে আমি বলি কাদের আমার আব্বারে বলতেছে যে যখন ছেলেটা মারা গেছে বলতেছে কাদের তোমার ছেলে মারা গেছে তুমি এখন কাদের বলছো কোনো জ্ঞান নাই আমি লাশ পেয়েছি এটা কাদের বলতেছে এগুলো তাই বলছে তো আমার বলছে যে ওর বলারে ওর ফ্যামিলির আমার দেখবে পরিবার ওইখানে আমার এইগুলো জমিগুলো আমাদের চাষ করার পরে ওর সাথে ও চাষ প্রথমে যখন ওর ছেলে মারা গেছে তখন শ্বাস ছিল ধানে তো ধান টান বাদ করে নেওয়ার পরে ও আমাদের সাথে একটা কি আমি চাষ করতে বুঝতেন না মানুষ দিলে মনে হইলে করে তাদের আমার লাইন লেগে 3 মাস নির্বাচন হয়েছে এখানে নির্বাচনেরও 5 দিন পরে এখানে এলাকার বিভিন্ন মানুষের বলা হচ্ছে যে আমার আব্বুর নাম মামলা করছে ধরেন নভেম্বরের 7 তারিখ না 8 তারিখ নির্বাচন হয়েছিল 11 তারিখ হয়েছিল এই তো ও সবাই বলতে মামলা করছে আমার হয়তো মামলা করলে এটা লাল আর কি এটার পরে কিছু না করি এটার চাইলাম ও মামলার দিকে কেন গেল মামলার দিকে গেল যে ওর বলে কোথায় স্বপ্ন দেখতেছে রাত্রে স্বপ্ন দেখতে ওর ফুলারে কে মারছে এই জন্য মামলা করছে। আপনার বাবা কি করেন? আমার বাবা হচ্ছে যে রিটায়ার্ড সেনাবাহিনী অফিসার। উনি এখানে ফার্ম করে এইগুলো দেখাশোনা করে এগুলো সব আমাদের উনি এখন কোথায়? উনি আছে। এই ঘটনাটা আপনাদের বক্তব্য কি? এটা হচ্ছে যে কাদের আমার কাছে ব্যাগস কয়েকবার গেছিল ওরকে আমি সাহায্য সহযোগিতা করছিলাম। আমার দোকান আছে হার্ডওয়ারের দোকান আছে ওইখানে গেছিল মোটরসাইকেল ড্রাইভারদের নিয়ে গেছিল অনেক সময় গিয়ে আমার বলছে আমি হচ্ছে মামলা সামলা করলে কোনো ফায়দা ছিল তোমার মারা গিয়ে যদি তোমার তো যদি চাক্ষুষ প্রমাণ থাকলে তুমি মামলা করতে পারবে নইলে মামলা করে কি হবো তো বলছে তোমার লাগে করতে না তোমার আরো সাহায্য করো। এখন ও মানুষ যৌন নাম কর মানুষ দিন খাই দিনই আনে তো মানুষ ওনার নামে বলে আরো মামলা করতাম তারা যে আড়াইলে পাইতেন না ফমান লাগবে ফমান ছাড়া তো মামলা করতে না। এতে এরা 11 তারিখ 11 মার্চ এপ্রিল 11 এপ্রিল মানে মামলা একটা করছে। ওকে ঠিক আছে।